বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের ইতিহাস সম্পর্কে আমরা কতটুকু জানি? আমরা এই বদরের যুদ্ধটাকে সমাজে যেরকমভাবে রিপ্রেজেন্ট করি, উপস্থাপনা করি, এটা কতটুকু? বা আমরা যেগুলোতে উদাহরণ দিই, যেরকম ধরেন ৩১৩ জন মুসলমান ছিলেন, বা ২ জনের কাছে মাত্র ঘোড়া ছিল, বা ৭০ জনের কাছে মাত্র উট ছিল, আর কোনো কিছুই ছিল না। যেখানে ওনারা যুদ্ধ করতে গিয়েছিলেন, ওই জায়গাটাও ঠিক ভালো ছিল না শুরুতে, পরবর্তীতে ভালো হইছে। মানে এগুলা দিয়েই কিন্তু আমরা এই বদরের যুদ্ধটাকে উপস্থাপনা করি। কিন্তু মূলত কি ইতিহাসটা কি এ পর্যন্তই, নাকি এর ভিতরে আরো অনেক কিছু ছিল? আপনি যদি বদরের ইতিহাস না যদি ঘাটাঘাটি করেন না, লিটারেলি আপনার মাথা উড়া যাবে। মানে এত এত এমন কিছু হয়েছে। আজকে টুকটাক কিছু কিছু জিনিস বলি। যেরকম বদরের যুদ্ধ শুরু হয় কিভাবে, বা এটার প্রেক্ষাপট কি ছিল? মূলত এটা শুরু হওয়ার প্রেক্ষাপট ছিল আব্দুল্লাহ বিন জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মাধ্যমে এর আগে একটা সারিয়া পাঠানো হয়। সারিয়া মানে ছোট ছোট দল দিয়ে, মানে ছোট ছোট যুদ্ধ আর কি। তো ওই সারিয়াতে, তো ওনার ওই প্রথম আর কি, ওনাদের তীরের নিক্ষেপে কোনো এক কাফের নিহত হয়। এরপরের থেকেই পরিস্থিতি গরম হয়ে যায়। যে ওনারা, এই যারা কাফেরা ছিল, ওরা মূলত একটা যুদ্ধ, বড়সড় একটা যুদ্ধ লাগানোর জন্য উঠা পড়া লাগে। তো এরপরে ওরা অনেক সমস্ত পুঁজি টুজি লাগায় দেয়, যে অনেক বড়সড় অস্ত্র টস্ত্র অনেক কিছু লাগবে। তো পুঁজি টুজি লাগায় শাম দেশে আবু সুফিয়ানের মাধ্যমে পাঠায়, যে সেখান থেকে ব্যবসা ট্যাবসা করে যা যা লাভ হবে, তো ওই সেই লাভের টাকা দিয়ে তারা অস্ত্র শস্ত্র দিয়ে সবকিছু সজ্জিত হয়, তারপরে তারা ফাইট করবে। ঠিক আছে? তো ওই আবু সুফিয়ান যখন কাফিরেরা তাদের নিকট যায়, তাদের মানে ওই ব্যবসা করতে যায়, এবার আসার সময়, তো এই ব্যাপারটা আর কি নবীজির কানে গিয়েছিল। তো ওনারা সবাই মিলে পরামর্শ কইরা, যে ওখানে লোক পাঠায় বা তাদেরকে বাধা দেওয়ার জন্য, আবু সুফিয়ানের কাফেলাটাকে মক্কায় যেন যেতে না পারে সেটা বাধা দেওয়ার জন্য তারা সেখানে যায়। কিন্তু এই খবর আবার আবু সুফিয়ান পাওয়া যায়। তারপরে তারা ওই রাস্তা দিয়ে না ধরে ভিন্ন রাস্তা দিয়ে মক্কায় এই খবর পাঠায় দেয়। ওই টাইমে মক্কার কাফেররা ৯৫০ জন অস্ত্র-শস্ত্র সকলকে নিয়ে তারপরে তারা বদরের যুদ্ধে আসে। এরপরে তো আমরা কম বেশি সবাই জানি ওখানে যে ফাইট হয়। তো এখানে মূলত কি কি হয়? যে এখানে আপনি এমন এমন জিনিস পাবেন, ধরেন ছোট ছোট বাচ্চারা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য গেছিল। তারপরে ধরেন যারা আনসাররা ছিলেন, আনসাররা মূলত আনসারদের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সন্দিহান ছিলেন। মানে ওনারা মূলত বলছিলেন যে আমরা তো আপনাদেরকে নিরাপত্তা দিব, কিন্তু এটা মদিনা শহরে, কিন্তু এটা তো মদিনা শহরের বাহিরে। আবার মক্কা থেকে কাফেররা আসতেছে। তো এই ব্যাপারে নবীজি কিছু বলতেও পারতেছিলেন না, যে তোমরা আমাদের সাহায্য করবে কি করবে না। তো আউস গোত্রের যিনি সর্দার ছিলেন, তিনি হচ্ছেন হলো সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেবি হবে। তো উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গভঙ্গি দেখে বুঝতে পারছিলেন যে হয়তো আমাদের থেকে কিছু আশা করছেন, বা আমরা কিছু একটা বলি। তখন তিনি দাঁড়ায় বলছেন যে আমরা আপনার সাথে আছি। যেই আপনাদের সাথে লড়াই করতে আসুক, আমরা আপনার পাশে আছি। তারপরে আরেকজন আনসার ছিলেন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছিলেন যে আমরা আপনার সামনে, পিছনে, ডানে, বামে সব দিক থেকে আমরা আপনার সাথে লড়াই করব। আপনার সাথে থেকে কাফেরদের বিরুদ্ধে আমরা লড়াই করব। তারপরে এই বদর যুদ্ধে আরো এরকম অনেক বড় বড় ঘটনা ঘটছে। একটু আগে যেটা বললাম যে ছোট ছোট বাচ্চারা যুদ্ধের জন্য অগ্রসর হয়ে গেছিল। তার মধ্যে একজনকে আপনি ধরতে পারেন সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছোট ভাই উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে ও একদম পিচ্চি বাচ্চা ছিল। ঠিক আছে? তো ও যখন সবাই যখন যাচ্ছিল যে যুদ্ধের জন্য, ওই টাইমে ওর পিছনে পিছনে লুকায় ছিল, যেন কেউ মানে নবীজি যেন না দেখেন, দেখলে যদি আবার পাঠায় দেয়। তারপরে এটা দেখা সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি আবার লুকাইতেছো কেন? পরে ওই যে উনি ওটা বললেন যে নবীজি যদি আমাকে দেখা যদি পাঠায় দেয়। তারপরে নবীজির সামনে ওরে পেশ করা হয়। ঠিক আছে? ওনাকে পেশ করা হয়। পেশ করানোর পরে বলছে যে ওকে বাসায় পাঠায় দাও। কিন্তু ও তো বাসায় যাবো না, তারপরে অনেক জোরাজুরিতে এরকম রাখে। আর সবচেয়ে নজর কাড়া যে বিষয়টা ছিল, পুরো যুদ্ধের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অনেক কিছু তো ঘটে। যেরকম নবীজি দোয়া করেন। ঠিক আছে? ওই টাইমে নবীজি এই দোয়াটাও করছিলেন যে আপনি যদি এই জাতিকে যদি ধ্বংস করে দেন, তাহলে আপনার নাম ডাকার জন্য আর কোনো এই তাহিদের জন্য আর কেউ থাকবে না। এরকম টাইপের একটা কথা বলেন। হে আল্লাহ, আর যদি আপনি এই জামাতকে যদি ধ্বংস করে দেন, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার ইবাদতকারী আর কেউ থাকবে না। এরকম আরো অনেক মুআজিজা, তারপরে ফেরেশতাদের আগমন থেকে নিয়ে শুরু করে অনেক কিছুই ছিল। তারপরে এই যুদ্ধের অনেকগুলো হাইলাইটেড পয়েন্ট ছিল। তো তার মধ্যে সবচেয়ে নজর কাড়া হাইলাইটেড পয়েন্টের মধ্যে একটা ছিল, সেটা হচ্ছে আবু জাহেলকে হত্যা করা। তো এই মানে এই ফেরাউন, নবীজি ওকে ফেরাউন হিসেবে আখ্যায়িত করছিল। এখন ভিডিওতে আর গালি-টালি দিতে পারতাছি না। তো এই আবু জাহেলকে হত্যার যে ব্যাপারটা, ওকে হত্যা করছিল কে? এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, ২ টা ছোট বাচ্চা, হ্যাঁ?
মুআজ বিন আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআওয়াজ বিন আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা ২ জন খুঁজতেছিল যে আবু জাহেলকে চিনে না। তো সামনে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইছে। তো জিজ্ঞেস করছেন যে ওই আবু জাহেলটা কে? মানে উনি আশ্চর্য হয়ে গেছিল ওরা ২ জন কেন খুঁজতেছে। তারপরে বলতেছিল যে আমরা ওরে মারতে চাই এটি। তারপরে দেখায় দিছে যে ওই যে ওখানে যে কয়েকজনের মাঝখানে ছিল না গার্ড-টাড দিয়ে রাখছিল। মাঝখানে যে ঘোড়ার উপরে বসে আছে ওটাই আবু জাহেল। তো ওরা ২ জন যেভাবে ছুরিটা দৌড় দিছিল, এগুলা কিন্তু আমিও ছোটকালে যদি বলি যে আগে কিন্তু তোফাজ্জল যে হোসেন ভৈরবী সাহেব, উনি এরকম অনেক কিন্তু ওই রস-টস মাখায় টাখায় অনেক গল্প-টল্পই বলতো। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম অনেক কাহিনী বা আরো বিভিন্ন হুজুরাও বলতো। তখন মানে এই সমস্ত যারা কাহিনীগুলা বলতো না কেমন জানি হাসি মজাকেরা এই কেমন ভাষায় জানি বলতো। মনে করতাম যে এগুলা কি আসলে কি সত্য না। এগুলা সব সত্য কাহিনী, সব ইতিহাসে আছে। তো আপনি জাস্ট শুধু পড়লে আপনার মাথা উইড়া যাবে। মানে সামনে একটু শুনেন, সামনে কি হয়। তো ওরা ২ জন যায়া এই যা শুরুতে অ্যাটাক করে। তো ওদের ২ জনের সাথে আরেকজন ছিল। ও হচ্ছে মুআজ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ৩ জন। ৩ জন কে, কে? মুআজ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআওয়াজ বিন আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ বিন আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো শুরুতে যেই আঘাতটা বড়সড় ভাবে করে সেটা হচ্ছে মুআজ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদম এক আঘাতেই অবস্থা খারাপ করে ফেলায়। ঠিক আছে? আবু জাহেলের। ওই টাইমে আবু জাহেলের পুত্র ইকরামা। ইকরামা পাশেই ছিল। ওই টাইমে ইকরামা মুআজ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদম বাহুতে যায় বাস আঘাত করে। ওই আঘাতটাও খুব প্রচন্ড জোরে ছিল যেটার কারণে মানে একদম পুরো ছুঁইটাই যায়। কিছুটা ঝুলা ছিল। ওই টাইমে যতক্ষণ ফাইট করতেছিলেন উনি মানে এটার কারণে ঝুলতেছিল দেখে অসুবিধা হইতেছিল। ওই টাইমে ওইটা উনি কি করছেন এটা তো দেখাইতে পারতেছি না মানে এই মনে করেন বাহুটা, ঠিক আছে? এই বাহুটা ঝুলা ছিল না? এটা করছে কি পায়ের নিচে নিছে। পায়ের নিচে নিয়ে টান দিয়ে ছিঁড়া ফালাইছে। আপনি একটু চিন্তা করেন মানে এই সমস্ত জিনিসগুলো একটু ইমাজিন করেন আপনি। পায়ের নিচে বাহুটা দিয়া টান দিয়ে ছিঁড়া ফেলা তারপরে গিয়ে আবার জিহাদ করতেছেন। মানে লিটারেলি আপনি এগুলারে কি বলবেন? আসলে এগুলা না আমরা ওইরকম ভাবে হাইলাইটেড করি না, বুঝছেন? তারপরে তারপরে গেল মুআওয়াজ বিন আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মূলত কিছুক্ষণ লড়াই করার পরেই শহীদ হয়ে গেছিলেন। তারপরে লাস্টে ছিলেন হলো গিয়া এই মুআজ বিন আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআজ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআজ বিন আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার একটু ক্যাচাল হয়ে যাইতেছে। এই ২ জনই মূলত ওনারা পরবর্তীতে জীবিত ছিলেন। তো ওরাই মূলত ওর অবস্থা একদম খারাপ করে দেয় আবু জাহেলের। তো ওরা মনে করছিল যে ২ জন যে মারা গেছে। তারপর তাড়াতাড়ি নবীজির কাছে আসছে। আইসা বলছে যে আমরা তো এরকম মাইরা ফেলাইছি। তারপরে বলে কি হ্যাঁ সত্যি? কয় কি হ্যাঁ সত্যি মাইরা ফেলাইছি এইটে। তারপরে যখন যুদ্ধ শেষ হয়ে যায়, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখতেছিলেন যে আবু জাহেলের শ্বাস এখনো চলতেছিল, ঠিক আছে? তো ওই টাইমে চলতেছিল দেখা ও ডাইরেক্ট কল্লাটা আলাদা করে ব্যাস নবীজিরে নবীজির কাছে নিয়ে আসেন। তো এটাই হয়েছে একটা হাইলাইটেড পয়েন্টের মধ্যে একটা। তারপরে যদি কিছু বলি যখন যুদ্ধের একদম যুদ্ধটা কিভাবে শুরু হয়। ২ দল তো মুখামুখি ছিল একটা মাঝখানে একটা গ্যাপ রাইখা। তারপরে কাফেরদের কয়েকজন ৩ জন ৩ জন সবার আগে আসছিল, হ্যাঁ? উতবা, সাইবা আর সাইবার পুত্র ওয়ালিদ। ঠিক আছে? আইসা তারপরে হেডাম দিয়া বলতেছিল যে তোমাদের মধ্যে এরকম পাঠাও। তো আনসারদের ৩ জন গেছিল। তো আনসারদের থেকেও তো ওরা চিনে না। তো বলছিল তোমরা কারা? তারপরে বলছে আমরা আনসার, আমরা এখানকার। তারপরে বলছে কি আমাদের যোগ্য এমন কাউকে পাঠাও। ঠিক আছে? উতবা আর সাইবা ওরা মূলত একটু বয়স্ক টাইপের ছিল আর ওয়ালিদ ছিল একদম ইয়াং টাইপের। তো ওই অনুযায়ী তাদেরকে পাঠানো হয়েছে। নবীজির জন্য একটা টিলা বানানো হয়েছিল মাঝখানে। উনি যেন সেখানে দাঁড়ায় পুরা যুদ্ধটা যেন পরিচালনা করতে পারেন। তো উনি ওখানে দাঁড়ায় বলতেছিলেন যে উবাইদা বিন হারেস অগ্রসর হও। তারপরে বলতেছিলেন দ্বিতীয় যে জানি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলতেছিলেন তুমি অগ্রসর হও। তারপরে তৃতীয়তে বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি অগ্রসর হও। তো ওবাইদা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বয়স ছিল ৬৫ বছর। তারপরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বয়স ছিল ৫৭ বছর। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল ২৫ বছর। ৩ জনের লেভেল অনুযায়ী বয়স অনুযায়ী পাঠানো হয়েছে। এরপরে শুরু হইছে এরপরে এই ৩ জনের মাধ্যমে মূলত যুদ্ধটা স্টার্ট হয়েছে। ঠিক আছে? ১ম এ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাইবার সাথে লাগছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ১ম কবি শেষ করে দিছে।
ওরে মারার কোনো চান্সই দেয়নি। এরা হইছে ওরা ভাই, ঠিক আছে? আমরা যে ওরা করি না, ওগুলা ওরা না। এগুলা হইছে আসল ওরা। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাইট হয়েছিল ওয়ালিদের সাথে। ওরা একদম টকবকে যুবক। ওই জায়গায় কিছুক্ষণ মারপিটের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরে ভ্যানিশ করে দেয়। তৃতীয়তে যে ছিল সবচেয়ে বয়স্ক, যে ওনাদের মুরব্বীদের যে ফাইট, ওখানে উবাইদা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওইদিক দিয়ে উতবা। তো ওদের মধ্যে অনেকক্ষণ ফাইট হওয়ার পরে অনেকক্ষণ চলতেছিল। চলার পরে তারপরে গিয়া আহত হয়ে যান। উবাইদা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আহত হয়ে যান। আহত হইয়া মানে পড়তে দেইখা পাশাপাশি ২ জন আইসা, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হচ্ছে, আরে না আমি তো ভুইলা যাইতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি আইসা ওনারে সাইড করে শেষ করে দেয়, উদ্বারে শেষ করে দেয়। এরপরে হয়েছে ধুমায়া ফাইট। এরপরে মনে হয় সামনে অগ্রসর হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, ওনার নামটা ঠিক খেয়াল নেই। উনিও সামনে অগ্রসর হয়ে মারপিট করতে করতে উনিও শহীদ হয়ে যান। তো এইরকম, মানে এগুলা আপনি যখন পড়বেন না, যখন নিরিবিলি একা একা পড়বেন না, আমার শরীরে পুরো গুজবাম উঠা যাবে, বুঝছেন? আর বদর যুদ্ধে সাহাবীরা একেকজন ইমানের কি লেভেলের পরীক্ষা দিছে, এটা বলার বাহিরে। একটা উদাহরণ দিই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম ছিল হলো আব্দুল কাবা। ঠিক আছে? উনি শুরুতে মুসলমান হন নাই। ওই মুশরিকদের সাথে অন্তর্ভুক্ত ছিলেন এই বদরের যুদ্ধের সময়। তো পরবর্তীতে তিনি মুসলমান হন। মুসলমান হওয়ার পরে ওনার নাম ছিল আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি মুসলমান হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন যে, তুমি এ মানে আব্বাজান, আপনি যুদ্ধের সময় মানে প্রায় কয়েকবারই আপনি আমার নাগালে আইসা পড়ছিলেন। কিন্তু আমি প্রতিবারই আপনারে ছাইড়া দিছি, আমি আপনারে মারি নাই। তারপর এটার পাল্টা উত্তরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে, তুমি যদি আমার নাগালে আসতা, আমি তোমারে ছাড় দিতাম না। আপনি দেখছেন এখানে মানে বাপ ছেলের কন্ট্রোভার্সিটা, ইমানের কি পরিমাণ, মানে কি পরিমাণ ইমানি শক্তি থাকলে এই কথা কইতে পারে। এরপর যদি আরেকটা উদাহরণ দিই, আবু উবাইদা ইবনুল জাররাহ, ওনারটা আরো বেশি অনেক কষ্টদায়ক। ওনার সামনে বাবা চলে আসছিলেন। হ্যাঁ? তো বাবা চলে আসার পরে ১ম এ তিনি ছাড় দিয়া দিছিলেন। কিন্তু পরবর্তীতে মানে তার হয়তো ভিতরে ওই ইয়াটা জাগছে, ইমানি চেতনা, যেটার কারণে উনি ওনার বাবাকেও জাহান্নামে পাঠায় দেন। তো এটা হইছে, আপনি বুঝতেছেন মানে কি পরিমাণ ইমানের জন্য, ইসলামের জন্য ওনারা করছেন। মানে নিজের বাবারে পর্যন্ত ওই টাইমে হয়তো ছাড় দিলে দিয়া দিতে পারতো। বাকি ওই টাইমে যে ছাড় না দিলেও যে যদি জাহান্নামেও পাঠায় দেয়, এটাতে তো কোনো অসুবিধা তো নাই। যেহেতু অমুসলিম। এখানে আপনার সম্পর্ক থেকে বেশি আপনার জরুরি ইসলামকে বাঁচানো, ইমানকে বাঁচানো। এটা আবার অন্য ভিন্ন এটা আবার অন্য ভিন্ন কন্ট্রোভার্সিতে চলে যাব। এরকম আরো অনেক ছিল। তারপরে ধরেন বদরের যুদ্ধের সময় এই আরেকটা, মানে বিজয় যখন হয়ে গেছিল এলান করতেছিলেন, তারপরে যখন ওনারা মদিনায় ব্যাক করতেছিলেন, মদিনার আনসাররা অন্যান্য সাহাবীরা সংবর্ধনা জানাইতেছিলেন, ওই টাইমে আবার মানে অন্য একটা ঘটনাও ঘটে, বেদনাদায়ক ঘটনা, যে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মূলত যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। বাকি নবীজি ওনাকে রাইখা দিছিলেন যেন ওনার ওয়াইফের যেন সেবা শুশ্রূষা করতে তাকে মানে পারেন। তো উনি যখন, আমরা সবাই যখন যুদ্ধ থেকে ফিরে আসতেছিল বিজয় আনন্দ মিছিল নিয়ে, ওই টাইমে বাকিতে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করা হইতাছিল। ইন্তেকাল করছিলেন। মানে আপনি একটু মোমেন্ট গুলা না একটু মানে মিলায়েন। মানে একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিভাবে আপ ডাউন থেকে নিয়ে শুরু করে কত কিছু। তারপরে বিজয় দান করছেন, বিজয় লাভ করছেন। আইসা যে আবার খুশি হবেন ওটাও নবীজি হইতে পারেন নাই। নিজের মেয়ে, আপন এখানে মেয়ের কি? মেয়ে তো আর আপনই হয়। তো মেয়ে দুনিয়া থেকে চলে গেছেন। মানে এখানে আর কি বলবেন? তারপরে আরেকটা বলি, যারা মারা গেছিল, ঠিক আছে? ওরা তো মারাই গেছে কাফেরদের মধ্যে। তো অনেকে তো বন্দী হইছিল। এই বন্দী হওয়ার মধ্যে আবুল আস ছিলেন। পরবর্তীতে উনি মুসলমান হয়েছেন, তো অবশ্যই আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওই বদরের যুদ্ধে ওই টাইমে কিন্তু উনি মুসলমান ছিলেন না। তো ওনার সাথে কিন্তু নবীজির আরেক মেয়ের বিয়ে হয়েছিল। সেটা হচ্ছে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক আছে? ওইটা জাহেলী যুগে বিয়ে হয়েছিল। তো ওই টাইমে যখন বন্দী হয়েছিলেন, তারপরে নবীজি দেখছিলেন যে মানে নিজের জামাতা, ঠিক আছে?
তারপরে নবীজি তো ওই যাদেরকে বন্দী করা হয়েছিল তাদের বিভিন্ন মুক্তিপণ থেকে না শুরু করে যে যেভাবে পারতেছিল পরামর্শ করে ওভাবে ছেড়ে দেওয়া হইতেছিল। এখন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ওই টাইমে মানে কোনো কিছুই ছিল না। মানে কি দিবে? মুক্তিপণ হিসেবে কিছুই দেওয়ার নেই। তারপরে ওই টাইমে নবীজির মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় ছিলেন। তারপরে এই খবরটা যখন শুনছেন তখন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হার, ঠিক আছে? গলার হার পাঠায় দিছেন যেন ওটা দিয়ে যেন মুক্তিপণ দিয়ে ছাড়ায় যেন নিয়ে আসতে পারে। তো ওই হারটা যখন নবীজির হাতে যখন পৌঁছাইছে না, উনি হারটা দেখেই চিন্হা ফেলাইছেন আর সাথে সাথে চোখ দিয়ে পানি পড়া শুরু করছে। এটা এজন্য আরো বেশি ইমোশনাল ছিল। একে তো মানে পরিস্থিতিটা দেখেন, নিজের জামাতা, তারপরে ওনার মেয়ে তার জামাইকে ছাড়ানোর জন্য ওনার আব্বার কাছে হার পাঠাইছেন, ঠিক আছে? তো আবার উনি হারটা দেখে কাঁদতেছেন। এটার রিজন আবার আরো বেদনাদায়ক। এই হারটা ছিল হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার, নবীজির ওয়াইফের। ওই ওই হারটা মূলত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপহার দিছিলেন। সম্ভবত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বড় মেয়ে। তো ওই সিচুয়েশন গুলা দেখেন, মানে কি বলবো? তো এই জন্য ভাই মানে আমরা বদর যুদ্ধ বা ইতিহাস সম্পর্কে যে ওরকম জানি, শুধুমাত্র কয়েকটা উদাহরণ দিয়ে যেভাবে উপস্থাপন করা হয়, ব্যাপারটা কিন্তু একদম এমন না। আরো অনেক কিছু আছে। আমি তো জাস্ট উপরে উপরে কিছু কিছু জিনিস বললাম। এরকম যদি ডিপলি যান আরো অনেক কিছু পাবেন। আর এগুলো কোনো বানোয়াট কথা না, ওগুলা কোনো কিছু না। এগুলো আপনি হাদিসে পাবেন, বুখারিতে পাবেন। বুখারির যে অধ্যায়টা আছে কিতাবুল মাগাজি, পুরো যুদ্ধ নিয়েই, ওখানে আপনি বিস্তারিত পাবেন। এছাড়া আপনার হাদিসের যে সিরাতের যে কিতাবগুলো আছে, উজদুল গবা, তারপরে আল বিদায়া ওয়ান নিহায়া, এরকম আরো অনেক কিছু কিতাব আছে, নাম করা কিতাব আছে সিরাতের কিতাব, ওগুলো আপনি ঘাটলে এগুলো সবকিছু পাবেন। এই জন্য বলি, বদর সম্পর্কে জানেন। বদরকে আঁকড়ে যদি ধরতে পারেন, বদরে যে সমস্ত ঘটনাবলী গুলো হয়েছে সেগুলো যদি আঁকড়ে ধরতে পারেন, এনাফ আপনার লাইফ ঠিক করার জন্য বা ইমানকে আপনি মজবুত করার জন্য। এই বদরের যুদ্ধ বা বদরের ইতিহাস সম্পর্কে আপনি জানলেই আপনি যথেষ্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।